এখানে বর্নিয়ার মধ্যে একটা অপশন আছে, দেখেন ভোল্টেজ আছে, এটা ওপেন করবো। ওপেন করার পর এখানে চারটা ভোল্টেজ দেওয়া আছে। কয়টা? আমার সবগুলো প্রয়োজন নেই, আমার দুটো হলেই হবে। একটা হচ্ছে ইন এবং আউট ভোল্টেজ, দুটো হচ্ছে সিপিইউ ভোল্টেজ। এই দুটো ভোল্টেজ আমাদের লাগবে। দুটো ভোল্টেজ কি লাগবে? আচ্ছা, আগে ইন এবং আউট ভোল্টেজটা দেখেন। এই ইন এবং আউট ভোল্টেজ যেটা দেখাচ্ছে, কালকে আমি আপনাদেরকে এলডিও সম্বন্ধে বলছিলাম যে একটা ফোনের মধ্যে 25-26টা এলডিও থাকবে। এবার এলডিওটার কাজ কি? এলডিওটার কাজ হচ্ছে আমার বিভিন্ন সেকশনকে অ্যাক্টিভ করা। যেমন আমি একটা ছবির শিট দিয়েছিলাম, এই ছবি তুলে নেন, ঠিক আছে? ওখানের মধ্যে লেখা ছিল ভিরেস এত 1.0 কিসের জন্য ব্যবহার হয়, 1.0 কিসের জন্য ব্যবহার লেখা আছে, ফর ক্যামেরা, ফর জাইরো, ফর সেন্সর, ফর সিপিইউ লেখা আছে, ঠিক আছে? এখানের মধ্যে আপনাকে ডিটেলস দিয়ে আছে যে কোন ক্যাপাসিটরে কত ভোল্টেজ পাবে। আবার বলতেছি, কোন ক্যাপাসিটি কি দিয়ে আছে, কত ভোল্টেজ পাবো দেখেন, 1.2, 1.8, 2.9। এবার আমাদের কাজটা কি শুনুন। যখন আমরা পাওয়ার আইসির ইনপুট এবং আউটপুট মাপলাম, ইনপুট আউটপুট মাপার পর আমরা জানলাম কি আইসিটা ভালো অথবা খারাপ, দুটো থেকে একটা রেজাল্ট আসবে। ভালো হলো তো আমরা নেক্সটে চলে যাবো, ওটা আর কি করবো না, মাথা গামাবো না। খারাপ হলে আমাদের থেকে দুটো স্টেপে আসবে। কয়টা স্টেপ? এক নম্বর, ভোল্টেজ আসতেছে না। আসতেছে মানে কি? ইনপুট হচ্ছে, আউটপুট হচ্ছে না। আবার বলতেছি, ভোল্টেজ ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট হয়েছে, পাওয়ার আইসি থেকে আউট হচ্ছে না, ইন হচ্ছে, আউট হচ্ছে না। এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন, বের হয় পড়ে যাচ্ছে, আপ ডাউন আপ ডাউন করতেছে। কি হতেছে? একবার উঠতেছে, একবার পড়ে যাচ্ছে, আপ ডাউন করতেছে। দুইটা কন্ডিশনে একই সমস্যা। একটা হচ্ছে ভোল্টেজ বেরোচ্ছে না, আরেকটা হচ্ছে কি আপ ডাউন করতেছে। এবার সাধারণভাবে আপনি চিন্তা করতে পারেন ভাই পাওয়ার আইসির সমস্যা, পাওয়ার আইসি চেঞ্জ করে দিব, তাহলে ভোল্টেজ বের হবে বা স্টেবল হয়ে যাবে। হবে না। ভোল্টেজ কি হবে না? কেন? এই যে ভোল্টেজটা বের হচ্ছে না, পাওয়ার আইসি খারাপ হওয়ার চান্স হয় 1 থেকে 2%। কয় পার্সেন্ট? আর 98% মাদারবোর্ডে শর্ট আছে। এটাকে সেকেন্ডারি লাইনে শর্ট বলবো। কথা বলতে পারছি? আচ্ছা, সেটা পরে আসতেছি। তাহলে আমাদের কাছে পাওয়ার আইসিতে কয়টা কন্ডিশন হবে? ভোল্টেজ বের হবে না, না হয় বের হচ্ছে, স্টেবল নাই, একবার 400 বা পড়ে যাচ্ছে, আবার 500 পড়ে যাচ্ছে, এরকম। তো এই কন্ডিশনে আপনি বলতেছেন পাওয়ার আইসি রিভল করবেন, চেঞ্জ করবেন, দুটোটা ক্ষেত্রে কাজ হবে না। রিভলও কাজ হবে না, চেঞ্জও কাজ হবে না। কারণ কি? প্রবলেম অন্য জায়গায়। এবার আপনার যদি মাথা ব্যথা, আমি আপনার পা টিপে দিই, মাথা ব্যথা চলে যাবে? এখানের মধ্যে লজিকটা ওইভাবে যে আপনার পাওয়ার আইসির সমস্যা না, আপনি পাওয়ার আইসি চেঞ্জ করলে, রিভল করলে কি হবে না? কাজ হবে না। তো এবার পাওয়ার আইসি কি করে দেখেন। পাওয়ার আইসি এই যে লাল লাল যতগুলো লাইট দেখবেন বোর্ডের মধ্যে, ও আমরা শুধু বাক ভোল্টেজ এবং এলডিও ভোল্টেজ বলছি। কয়টা ভোল্টেজ? বাক এলডিও। ওইটার বাইরে ও এই ভোল্টেজগুলো বানাবে, ওইটার বাইরে হ্যাঁ ওই ভোল্টেজগুলো বানাবে। হ্যাঁ আরফাত, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইটার বাইরে আমরা কি পাবো? এই ভোল্টেজটা পাবো। এখন ভোল্টেজটা আমি যখন পাইলাম, ভোল্টেজটা কি সমস্যা হতে পারে? এবার মনে করেন আমি আপনাদেরকে বলি, এখানের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7টা কয়েল আছে। কয়টা কয়েল আছে? এক্সাম্পল। এবার এটাকে 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম, এটাকে 3 নম্বর, সিরিয়াল ওয়াইজ ধরলাম, ঠিক আছে? এবার আপনার 4 নম্বর কয়েলে, কয় নম্বর? 4 নম্বর কয়েলের মধ্যে শর্ট আছে, লাইনটা কি আছে? এবার পাওয়ার আইসি কি করবে দেখেন। 1 নম্বরে আগে পাওয়ার আইসি কিভাবে কাজ করে? আগে 1 নম্বরে পাঠাবে, পাঠায় পাইছে 2 নম্বরে পাঠাবে, পাইছে 3 নম্বরে পাঠাবে, 4 নম্বরে পাঠাই সে কিভাবে? বাধা পাবে, ব্লক হয়ে যাবে। সে আবার ব্লক হওয়ার পর আবার রিসেট হয়ে যাবে, আবার 1-এ পাঠাবে, আবার 2-এ পাঠাবে, আবার 3-এ পাঠাবে, আবার 4-এ আসবে, আবার ব্লক হয়ে যাবে। মানে ভোল্টেজটা সে পাড়ায়ও থাকবে, যেখানে সে বাধা খাবে আবার 0 হয়ে যাবে।
আবার সে ভোল্টেজ পাঠাতে থাকবে, যেখানে বাধা খাবে আবার কি যাবে। একটু আগে কি বললাম যে আপ ডাউন করবে, জিরো হওয়া মানে কি আপ ডাউন করতেছে, কথা বলতে পারছি। হ্যাঁ, যতক্ষণ না সবগুলো সে অ্যাক্টিভ পাবে সে কি মারবে, ড্রপ করে দিবে। এবার একটা কন্ডিশন আমি বুঝে দিতে পারছি যে আপ ডাউন কখন করবে, ওর লাইনগুলো সিরিয়াল ওয়াইজ যাবে, যেখানে বাধা পাবে সেখানে ড্রপ হয়ে যাবে। আর একটা কন্ডিশন কি বলছি, ভোল্টেজ দেরি হবে। আরটা কি বলে, এবার কেন বের হবে না, এইটা তো 4 নম্বরে ছিল, 6 নম্বরে ওই যে 1 নম্বরে আছে, বেরিবার সুযোগই দিচ্ছে না, বেরিয়েছে। কথা বুঝতে পারছি। এখন এটার মধ্যে অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো সিস্টেম আছে। ওই সিস্টেম যদি এখন শিখতে যান মাথা কাজ করবে না। আপনার থেকে জানতে হবে পাওয়ার আইসি কিভাবে কাজ করে। ইনপুট নেয়, আউটপুট দেয়, ঠিক আছে। ইনপুট নিচে, আউটপুট দেয় নাই, দুটো কন্ডিশন পাবেন। কয়টা কন্ডিশন, একটা বের হবে না, আরটা কি আপ এন্ড ডাউন। একটা হয়তো বেরই হবে না, আরটা কি, দুইটা ক্ষেত্রে কন্ডিশন সেম, শর্ট। দুইটা একই কন্ডিশন, কি শর্ট। একটা হচ্ছে 10 মিনিট পরে বাধা পাচ্ছে, আর একটা কি 1 সেকেন্ডের মাথায় বাধা পাচ্ছে। যেটা 10 মিনিট পর বাধা পাচ্ছে সেটা কি করতেছে, 10 মিনিট পর ভোল্টেজ ড্রপ হচ্ছে। আর 1 সেকেন্ড পর যেটা পাচ্ছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন না, সে সাথে সাথে কি হচ্ছে, বাধা পেয়ে যাচ্ছে। এখন আপনার কাছে এই কন্ডিশনে প্রবলেম আসছে, আপনি কি করছেন, বিপিএস মাপছেন এবং আউটপুট মাপছেন। আউটপুটের মধ্যে দুটো কন্ডিশন পাইছেন, হয়তো ভোল্টেজ নাই, নাইলে আপ ডাউন, দুটো একই কন্ডিশন, দুটো কি বের হচ্ছে না। তখন আপনার কাজ কি, 1 নম্বর এই যতগুলো বাক কয়েল আছে, বাক কয়েলগুলো মাপবেন। শর্ট পান নাই, রেড লাইন যতগুলো দেখতেছেন, আবার বলতেছে কি লাইন, প্রতিটা রেড লাইন, রেড ক্যাপাসিটর প্রতিটাকে মাপতে হবে, প্রতিটাকে। এবার এখানের মধ্যে কিছু লাইনে 50-60 জিআর পাবেন, কিছু লাইনে কি পাবেন। এখন বলবেন যে আমি 50-60 কোন লাইনে পাবো, বিটম্যাপ আছে, বিটম্যাপ করবেন। আল্লাহ রাতের বেলা তো বছর কাজ করে নাই, দিনের বেলা কি বক্তা আসছে, আজীবন কাজ করে গেছে, রাতের বেলা গত রোজার কাজ করে গেছে, এত রাতের বেলা, দিনের বেলা এখন কি কাজ করতে আসছে। এইসব ভাই যেমন দেখেন, এখন মনে করেন আমি এই যে কোথায়, এটা কালকে দিছিলাম আমি, মনে করেন বিরেজ L5, এই যে ক্যাপাসিটর, এই 3টা ক্যাপাসিটরের মধ্যে এই ক্যাপাসিটরটা আপনি শর্ট পাইছেন, কি পাইছেন। এখন আপনি জানেন না যে ক্যাপাসিটরটা কোথাকার, আপনি বলুন যে এটাকে ফালাই দিই, ফালাবার পরে শর্ট যাবে না। আগে জানতে হবে তার লাইনে আর কিছু আছে কিনা। আধা ঘন্টা কোনো সময়, আধা ঘন্টা সময়, 20 মিনিট 100 টাকা, ঠিক আছে দিন যাও। ওকে, এখন এগুলো হচ্ছে যে আপনার পাওয়ার আইসি থেকে আউট হবে। আমার কথা বলছেন, পাওয়ার আইসি থেকে আউটপুট হয়ে সিপিইউ যাক, র্যামে যাক, ইএমসি যেটা যাবে। হ্যাঁ, এখন আমাদের সমস্যা কি, সমস্যা হচ্ছে ভোল্টেজ আউট হচ্ছে না। আমাদের এখন মাপতে হচ্ছে কোনগুলো, এই লাইনগুলো কোনগুলো যেগুলো পাওয়ার থেকে আউট হয়, পাওয়ারে ঢুকে না, পাওয়ারতে কি হচ্ছে, কারণ ও বের হইতে পারতেছে না। এবার বের হওয়া যে কোনো একটা লাইনে কি আছে, বাধা দেয়া আছে, এই বাধাটা আমাদের খুঁজে বের করতে হবে। এবার আমি পাইছি কি এখানে 0-0, এই ক্যাপটার মধ্যে কি পাইছি। এবার এটা কোন লাইন, কার লাইন, সে কোত্থেকে আসছে সেটা দেখবো। তো আমি বিটম্যাপ করলাম, আগে দেখেন এই এরিয়া, ঠিক আছে, এই 3টা ক্যাপ, আবার এখানে মিলাইনি, এই 3টা ক্যাপ, ঠিক আছে, এই নিচের ক্যাপ এটা, ঠিক আছে, ক্লিক করলাম, কোথায় গেছে, পুরা মাদারবোর্ডে গেছে। এবার পুরা মাদারবোর্ডের মধ্যে হতে পারে আপনার 2GIC শর্ট, যদি 2GIC যাই থাকে, হতে পারে আপনার সিপিইউ শর্ট, হতে পারে আপনার ইএমসি শর্ট, হতে পারে আপনার 4GIC শর্ট, যে কোনো কিছু শর্ট হইতে পারে। আপনার লাইন পাইছেন, কিন্তু লাইন পাইও কি, লাইনটা বিশাল। এবার এখান থেকে ভোল্টেজ দিয়ে এখান থেকে বের করতে হইলে দেখতে হবে যে কোনটা গরম হয়, যেটা গরম হবে সেটাই শর্ট। হ্যাঁ, এবার এখানে কন্ডিশন আছে, কি আছে এই লাইনের মাঝখানে,
সিপিইউ এবং ইএমসি। সিপিইউ এবং ইএমসি রাখা অবস্থায় আপনি যদি শর্ট বের করতে যান, থার্মাল ক্যামেরা লাগবে। কি লাগবে? 1.8 দিয়ে যতটুকু গরম হবে আপনার হাতে ততটুকু অনুভব হবে না, আপনি সেন্স করতে পারবেন না। এটা হালকা গরম হবে, আপনার হাতের গরমও এই গরমের সাথে বেশি গরম না। আপনাদের কি লাগবে? এবার বলতেছেন যে ভাই আমার কাছে থার্মাল নাই, কি করা যায়? সেটারও সলিউশন আছে। আপনার কাছে কি নাই? এবার আপনার এখানে কি কি আছে? সিপিইউ এবং ইএমসির মধ্যে বেশি ভোল্টেজ গেলে কি হবে? ড্যামেজ হয়ে যাবে। কি হবে? তা আমার লাইন কত ভোল্টেজ ছিল দেখেন তো, আবার কত? 1.8 দিয়ে কি হবে না? গরম। তাইলে আমার তো এখানে ভোল্টেজ কি করতে হবে? বাড়াইতে হবে। এবার যদি ভোল্টেজ বাড়াইতে যায়, সিপিইউ এবং ইএমসি নষ্ট হয়ে যাবে। আপনার কাছে অপশন একটা, সিপিইউ এবং ইএমসি উঠাই ফেলতে হবে। এবার সিপিইউ ইএমসি উঠানোর পর দুটো কন্ডিশন থাকবে। কটা কন্ডিশন? হয়তো শর্ট চলে গেছে, আর না হলে শর্ট থেকে গেছে। চলে গেলে সিপিইউ লাগাই দেখবেন শর্ট আসছে কিনা, আসে নাই তাহলে ইএমসি লাগাই দেখবেন শর্ট আসছে কিনা। কারণ লাইন সিপিইউর মধ্যে গেছে, সিপিইউ শর্ট হতে পারে না, ইএমসি শর্ট হতে পারে না। আপনি তুলে ফেলছেন শর্ট চলে গেছে, লাগাইছেন শর্ট চলে আসে, তাহলে কি শর্ট? সিপিইউ বা ইএমসি। আর তুলে ফেলার পরে শর্ট আছে, তার মানে শর্টটা বোর্ডের মধ্যে আছে। এবার যখন আপনি সিপিইউ ইএমসি তুলে ফেলবেন, আপনার কাছে লিমিট নাই, আপনি 5 বল মারবেন, 5 বল মারবেন, মারতে পারবেন, বেশিও মারতে পারবেন, শর্ট কিলারও চালাতে পারবেন, কিন্তু 5 বল মারেন, 5 বলে গরম হবে। এবার দেখেন আপনার গরম হচ্ছে কি? ওয়াইফাই এসি, এই যে ওয়াইফাই এসি বা ওয়াইফাই এসির ক্যাপ রিমুভ করেন, তখন রিস্ক নাই, কিন্তু 1.8 মেরে গরম করতে পারবেন না। মনে করেন এই লাইনটা এখানে আসছে না, শর্ট কি? ওয়াইফাই এসি, ওয়াইফাই এসি শর্ট, নাহলে ক্যাপাসিটর শর্ট। আপনি তো আগে সিপিইউ উঠে ফেলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সিপিইউ উঠে ফেলছেন, ওটাই আপনি ভোল্টেজ দিচ্ছেন, দিয়ে আপনার মনে হচ্ছে এই এরিয়াটা গরম হচ্ছে। এরপর আপনার রজন থেরাপি দিচ্ছেন, রজন থেরাপিতে আবার দিচ্ছেন ভোল্টেজ, দেওয়ার পর দেখতেছেন ওয়াইফাই এসি কি হয়েছে, তাহলে ওয়াইফাই এসি উঠাই ফেলাম, ওটাই আবার সিপিইউ ইএমসি রিভলভ করে লাগাই দেখেন সেট রান হয়েছে কিনা, রান হয়েছে একটা ওয়াইফাই এসি কিনে লাগাই দেন, প্রবলেম সলভ। কিন্তু এইসব লাইন বেশিরভাগ সময় মিডিয়াটেক ফোন হলে 90% সিপিইউ শর্ট হয়, 90%। এখন একটা আছে সিপিইউ শর্ট, কোনো সলিউশন নাই। হ্যাঁ, সিপিইউটা যদি আপনি চেঞ্জ করতে যান, প্রোগ্রামিং করতে হবে। আপনি উঠায় বসাইছেন, কোনো কিছু করতে হবে না। কথা বুঝতে পারছি? সবগুলোই সেম, উঠায় রিবোলিং করা কিনা, কোনো প্রোগ্রামিং করতে হবে না। চেঞ্জ করবেন, বদলাবেন, প্রোগ্রামিং করতে হবে। সবগুলো প্রোগ্রাম হবে না, হ্যাঁ, সবগুলো প্রোগ্রামিং হবে না, সবগুলোর ফাইল পাবেন না। কথা বুঝতে পারছি? আর এবার আপনাকে কাস্টমার দিবেও না। কাস্টমার দিবে না কেন আমি আপনাকে বলি। যেমন আপনি একটা বোর্ডে কাজ করতে গেলে সিপিইউ কিনা 1700 থেকে 2000 টাকা, ঠিক আছে? 2000 টাকা আপনার থেকে রিস্ক নিতে হবে, সিপিইউ কি ভালো পড়তেছে না খারাপ পড়তেছে। অন্য ফোন তো করে লাগাইলে হবে না, নতুন কিনে আনতে হবে ইনটেক ব্ল্যাঙ্ক। এবার লাগাইছেন, লাগানোর পর অনলাইন ফ্ল্যাশ আছে, আচ্ছা করলেন, আইএমইউ রিপেয়ার করতে হবে, সিকিউরিটিতে চলে গেছে, সেটা করলেন, সে আপনাকে কত টাকা বিল দেবে? আচ্ছা সেটাও বাদ দিলাম, স্কিপ একটু দূরে রাখলাম, ওটার জন্য একটা বক্স কিনতে হবে, বক্সটার দাম 90,000 টাকা। জেটেক প্লাস আছে, তারপর হচ্ছে যে আপনার মিপি টেস্টার আছে, এরপর হচ্ছে যে F64 আছে। এই 3টা বক্স থেকে যে কোনো একটা বক্স আপনার লাগবে। ম্যাডোসো প্রো আছে, হ্যাঁ, এগুলো কাজ হচ্ছে স্টোরেজ এসিটাকে প্রোগ্রাম করবে। হ্যালো, আমি আমার মালও দেয় না, আমি দোকান থেকে মাত্র আসছি, আমি বলে আসছি রাতের মধ্যে সবগুলো করে দেওয়ার জন্য। দেখবেন আমার কথা বুঝতে পারছি। ওইটা হচ্ছে শুধু স্টোরেজটাকে প্রোগ্রাম করবে। কথা বুঝতে পারছি তো? ওইটার জন্য আপনি এতগুলো টাকা ইনভেস্ট করার পর মেন প্রশ্ন আসবে, আপনার কাছে কি ফাইল আছে? আপনি কি ওই যে প্রোগ্রামিং এর নলেজটার জন্য টাকা ইনভেস্ট করতে পারতেছেন?
আপনার কাছে কি ওই 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করার পর পর্যাপ্ত পরিমাণ কাজ আসতেছে? আপনি একটা জায়গা কিনবেন, আপনি জানান যে জায়গাটা 1 বছর পর 3 লাখ কিনছেন 5 লাখ বেচতে পারবেন, তাইলে কিনবেন যে। এবার আপনি দেখছেন 3 লাখ কিনছেন, 1 বছর পর মনে হয় 50,000 বেচতে হবে। কে কিনবে? কে কিনবে? হাত তুলে। কেউই কিনবে না। এইটাতে আপনি ডুবতে গেলে আপনাদেরকে আগে বুঝতে হবে যে এটা যে ইনভেস্টমেন্টটা করবেন কতটুকু আপনার জন্য কার্যকর। কারণ 20টা বা 50টা হার্ডওয়্যার টেকনিশিয়ানের জন্য একটা সফটওয়্যার টেকনিশিয়ান এনাফ। 50 জনের জন্য একজন এনাফ। একজনে 50 জনের কাজ করতে পারবে, সাপোর্ট দিতে পারবে, কাভার দিতে পারবে। অ্যাভেলেবেল না। এফআরবি, হার্ড ডিসেট এগুলো ইউটিউব দেখে করতে পারবেন, আনলক করলে এগুলো আপনার ক্লাস আছে, ক্লাসে বলে দিবেন। কথা বুঝতে পারছি? প্রোগ্রামিং এর বিষয় যেগুলো সচরাচর আসবে না। আসলো আপনি এত কাজ করে আপনি কয় টাকা মজুরি নিবেন, কাস্টমার আপনাকে কত টাকা দিবে সেটা বলেন। কথা বুঝতে পারছি? সেজন্য হচ্ছে যে আপনার থেকে জানতে হবে যে সিপিইউ শর্ট। সিপিইউ শর্ট আপনার কাছে হয় নাই মানে কারো কাছে হবে না, এটা আপনি ডিক্লেয়ার করে দিতে পারবেন, যেটা আমার কাছে হয় না কারো কাছে হবে না। হ্যাঁ, সিপিইউ রিপেয়ার করতে পারবেন না, কোনগুলো চেঞ্জ করতে হবে। বের করতেছি। হ্যাঁ, যেমন দেখেন আপনি খুঁজতে খুঁজতে দেখতেছেন যে এই লাইন শর্ট, এই লাইন শর্ট। হ্যাঁ, এই লাইনের মধ্যে কি কি আছে? সিপিইউ, পাওয়ার আইসি ও একটা ক্যাপাসিটর। আপনি পাওয়ার আইসি উঠাই ফেলান, তাইলে এইগুলো সবগুলো লাইন সিপিইউ। দেখবেন 0 0। আপনি সিপিইউ উঠাই ফেলান, দেখবেন যেগুলো তো মান চলে আসছে বা ওয়েল হয়ে গেছে, মানে সিপিইউ লাগাইছেন শর্ট, সিপিইউ তুললে জায়গা, সিপিইউ লাগাইছেন শর্ট, আবার সিপিইউ তুললে জায়গা, মানে সিপিইউটাই শর্ট। হ্যাঁ, এখানে আরেকটা সলিউশন আমি আপনাদেরকে দিতে পারবো। এবার সেম টু সেম আপনার কাছে একটা ভাঙ্গা বোর্ড আছে। কি বোর্ড আছে? ভাঙ্গা বোর্ড, পানি খাওয়া বোর্ড, ময়লা বোর্ড, বাঁকা বোর্ড, যে বোর্ডই হোক, ওই বোর্ডের মধ্যে এই দুইটা আইসি ভালো আছে, সিপিইউ এবং দুটো ওটায় বসাই দেন, ডাটা চলে যাবে। কি চলে যাবে? ওই যারটা বসাচ্ছেন ওই ডাটাটা চলে আসবে। বোর্ড সাইড বলে এটাকে। কথা বুঝতে পারছি? যদি আপনার কাছে এরকম সেট আসে, স্ক্র্যাপ কিনছেন, আপনার মনে হচ্ছে দুটো আইসি ভালো আছে, সুন্দর করে রিভলভ করে প্যাকেট করে নাম লিখে রেখে দিবেন। কোনো সময় বিপদে বাঁচছেন, কাজে লাগতেছে, ওইটাকে পেস্ট করে কাজ করবেন। এটা হচ্ছে ওই 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট না করে 300 টাকায় কাজ করে দেওয়া সহজ। কাস্টমার যদি আমার ফোন চালু করে দিলে হবে, আপনি বলতেন চালু করে দিব, টাকা লাগবে 2,500। আপনি 300 টাকা দিয়ে বোর্ড একটা থেকে আইসি কিনে বসায়, তার আইসি গুলো ওইটাতে বসে বড়ওয়ালাকে দিয়ে দিলেন, বড়ওয়ালা চলে গেল, বড়ওয়ালার লাভ, আপনি এদিকে মাঝখানে একটা প্রফিট করতে পারতেছেন, কোনো ফেসাল নেই। করে দিতে হবে। এমসি চেঞ্জ না করলে ফোন চালু হবে না। দুইটা জোড়া লাগানো, দুটোটাই চেঞ্জ করতে হবে, দুটোটা বাইন্ড করা। হ্যাঁ, যদি আপনি চেঞ্জ করতে চান, আপনাদেরকে মডিফিকেশন ফাইল লাগবে। মিডিয়াটেকে 70% মোবাইলে সিপিইউটা চেঞ্জ করে দিলে, ফ্লাশ করে দিলে সেট চালু হয়ে যায়। মিডিয়াটেকে কোয়ালকমে হবে না, অন্য মডেলে হবে না। মিডিয়াটেকের সিকিউরিটি লো। মিডিয়াটেকের 70% পুরান বোর্ড থেকে খুলে শুধু সিপিইউটা লাগাই ফ্লাশ করলে চালু হবে। ওই সিকিউরিটি হ্যাঁ, আইমি, কিন্তু ওটা তো আবার আইমি রিপেয়ার করতে হবে। নাই, অপশন নাই, কোনো প্রকার অপশন নেই, ডাইরেক্ট সোয়াইপ করতে হবে। আরেকটা জোড়া ট্রান্সফার করতে হবে, আরেকটা সিপিইউ ট্রান্সফার করতে হবে, কোনো অপশন নেই। ইউএসএ হেলটা হচ্ছে যে, মনে করেন আপনি একটা মেমোরি কিনছেন, ঠিক আছে, বা একটা পাওয়ার ব্যাংক কিনছে, এক্সাম্পল বলি, চার্জ আছে কত পার্সেন্ট? 100%। আপনি ব্যবহার করে 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 10% নিয়ে আসছেন, তাহলে এটা চার্জ কত পার্সেন্ট বাকি আছে? 10% বাকি আছে। মেমোরির মধ্যে একটা হেলথ থাকে 100%, ব্যবহার করতে 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 10% আসছে, 10%-এর নিচে গেছে, এটা মরে যাবে। একবার করা যায়, তাও কোনটা করা যাবে? এসকে হাইনিক্স কোম্পানি, একবার করা যাবে। কি করা যাবে? রিপ্রোগ্রাম, মানে আবার পুনরায় 100-তে নিয়ে যাবে, কিন্তু ওটা টিকসই হবে না। ওকে আপনি বুঝ পড়া দিয়ে 100 দেখাচ্ছেন যে ওর মধ্যে আছেই 10, ওই 10টা সুশি খাচ্ছেন যে আপনি, ওইটাকে বলে ইমসি হেলথ রিপেয়ার। বুঝ করার মতো বলতে পারি।
আমার কথা বুঝতে পারছি? এখন আপনার কাছে যদি পাওয়ার আইসি নিয়ে ইস্যু আসে, 1 নম্বর কাজ ইনপুট এবং 2 নম্বর কাজ আউটপুটের মধ্যে কি পাচ্ছেন, আপনার ভোল্টেজ বের হচ্ছে না বা আপ ডাউন। আপনাদের সিম্পলি কাজ করতে হবে কি, ইন আউট ভোল্টেজ তুলতে হবে। কি তুলতে হবে? ইন আউটের মধ্যে যতগুলো ক্যাপাসিটর দেখাইছে কোনটার মধ্যে 0 আছে সেটা ফাইন্ড আউট করে, 0 আছে, 5 আছে, 10 আছে খুঁজে বের করতে হবে। বা আপনাতে মনে হচ্ছে যে এটা অ্যাবনর্মাল, সিপিইউ লাইনে সবসময় মান কম থাকবে, মাথায় থাকবে 50, 20, 30, 40 সিপিইউ লাইনে কম থাকবে। এবার মনে করেন আপনি একটা জিনিস আমি আপনাদেরকে লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেটার ভোল্টেজ কম হয়, আবার খেয়াল করেন আমি দেখাচ্ছি কত 0.8 ভোল্টেজ, এটার মান কম হবে, লাইনের মান কম হবে 50, 60 হতে পারে, কিন্তু এখানে খেয়াল করেন 2.8 এটার মান কম হবে না। হাই ভোল্টেজের লাইন, এটা লো ভোল্টেজের লাইন, এটা লো ভোল্টেজ, এটা হাই ভোল্টেজের লাইনের মান সেখানে যদি 10-20 পান তার মানে এটা শর্ট। কিন্তু আবার যেটা 0.6 এর লাইন সেটাতে 10-20 পান, সেটা শর্ট না, এটা লো ভোল্টেজের লাইন। লো ভোল্টেজ কিসের জন্য লাগে? সিপিইউ এর জন্য লাগে। সিপিইউ জিআর সবসময় লো থাকে, বুঝতে পারছি? আপনি যদি বলেন যে ভাই সিপিইউ জিআর কিভাবে বুঝবো, কত ভোল্টেজ ছিল যে এটা কই 0.8টা এই কয়েলের নিচে, এই যে ক্লিক করা আছে এই কয়েলের নিচে, কিসের লাইট? সিপিইউ লাইট, মান কম থাকবে। কথা বুঝতে পারছি? এখন আপনার থেকে শুধু খুঁজে বের করতে হবে এখান থেকে কোন ক্যাপাসিটরটা বা কোন লাইনটা শর্ট, সেটা খুঁজে বের করার পর সমাধান আপনার হাতে। আপনি বলতেছেন এক্সাম্পল একটা দেখাইলেন যে ভাইয়া এটা শর্ট পাইছি, ঠিক আছে, পাওয়ার আইসির উপরে 2 নম্বর ক্যাপাসিটর, পাওয়ার আইসির উপরে 2 নম্বর ক্যাপাসিটর ক্লিক করলাম, কোথায় গেছে? এবারে এমসি উঠাইছেন, শর্ট চলে গেছে। কি শর্ট? এমসি তোলার পর শর্ট থেকে গেছে, তাহলে কি শর্ট? এখানে বোর্ডের মধ্যে ক্যাপাসিটর শর্ট, নাহলে পাওয়ার আইসি শর্ট। এবার আপনার কাছে ভোল্টেজের লিমিট আছে, 5 ভোল্ট মারেন, 4.2 মারেন, দেখতেছেন পাওয়ার আইসি গরম হয়েছে, তাহলে পাওয়ার আইসি খারাপ। দেখতেছেন ক্যাপাসিটর গরম হয়েছে, তাহলে ক্যাপাসিটর শর্ট। দুটো থেকে একটা কি হবে? 100% প্রবলেম হবে। আর দেখতেছেন যে ইমসি উঠেছেন, শর্ট চলে গেছে, ইমসি লাগাইছেন, শর্ট হয়ে গেছে, ইমসি শর্ট, কিছু করার নেই, আল্লাহ যেটা, এটা জোড়া লাগাইতে হবে। 5 ভোল্টে ইএমসি এবং সিপিইউ ছাড়া অন্য কোথাও সমস্যা হবে না। হ্যাঁ, অন্য জায়গায় সমস্যা হবে, যখন সমস্যা হয়। হ্যাঁ, একটা পাওয়ার আইসির দাম কত? 200 টাকা, 200 থেকে 250 টাকা চেঞ্জ করতে পারবে। একটা সিপিইউ এর দাম কত? তার প্রোগ্রামিং কত, ডিভাইস কত, বহুত হ্যাসাল আছে। কথা বুঝতে পারছি? আপনি 5 ভোল্ট দিলে পাওয়ার আইসি মরবে না, কিন্তু সিপিইউ 100% মরবে। আর পাওয়ার আইসি তো কোনো প্রোগ্রামিং থাকে না। কথা বুঝতে পারছি? আপনার কাছে প্রবলেম আসছে, কি সমস্যা? সেটার ডেট আপনি চেক করছেন, চার্জিং ঠিক আছে, চার্জিং এর ইনপুট আউটপুট ঠিক আছে। এবার আপনার কাজ কি? পাওয়ারের ইনপুট আউটপুট ঠিক আছে কিনা চেক করলেন, এখানে ক্যাপাসিটরের ইনপুট ঠিক আছে, চার্জিং ঠিক আছে, মানে ইনপুট কি। এবার পাওয়ার আইসি ভালো হলে এইগুলোর মধ্যে কি দিবে? ভোল্টেজ দিবে, 0.7, 0.8, 1.1, 2.0 ভোল্টেজ দিবে। দেখতেছেন যে কি ভোল্টেজ দিচ্ছে না, অথবা দিচ্ছে আপ ডাউন করতেছে, উঠে পরে। দুইটা কন্ডিশন আপনি পেয়ে গেলেন। এই দুইটা কন্ডিশনের প্রবলেম কি? আউটপুটের যে কোনো একটা লাইন শর্ট আছে। শর্ট কিভাবে খুঁজবেন? এখানে ইন এবং আউট ভোল্টেজটা ওপেন করবেন, করে এখানে যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলো ডায়েট মোডে, কি মোডে? ডায়েট মোডে মাপবেন। ডায়েট মোডে মেপে দেখতেছেন এই লাইনটার মধ্যে আপনি পাচ্ছেন 0-0, কত? এদিকেও 0-0, এদিকেও। এবার আপনি বলতেছেন লাইনটা কোথায় গেছে, এবার বিট ম্যাপ করলেন, বিট ম্যাপ খোলার পর আপনি পাচ্ছেন যে এই যে এই লাইনটা কিসের লাইন? এই পাওয়ার আইসির মধ্যেরই একটা লাইন। আপনি পাওয়ার আইসি উঠে দেখেন শর্ট গেছে কিনা, যাই নাই, ভোল্টেজ দেন, পাওয়ার আইসি উঠাবার সাথে সাথে শর্ট চলে গেছে, পাওয়ার আইসি শর্ট। আর থেকে গেছে, ভোল্টেজ দেন, যে ক্যাপাসিটর শর্ট সেটা গরম হবে। কথা বুঝতে পারছি? এটা শর্ট থাকলে পাওয়ার আইসি ভোল্টেজ বের করবে না, আপনাকে বের হইতে দিবেই না। তাহলে আপনার থেকে শর্টটা রিপেয়ার করতে হবে। রিপেয়ারের অপশন কি? আইসি উঠাই ফেলাম, দেখতেছেন কি নাই, শর্ট নাই, তার মানে আইসি চেঞ্জ করলে হয়ে যাবে। উঠাই ফেলছেন, শর্ট আছে,
আপনি এখানে যতগুলো সবুজ লাইন আছে যে কোনো এক জায়গায় ভোল্টেজ দেন, এখানে দিলে পারবেন, এখানে দিলে পারবেন, এখানে পারবেন, এখানে পারবেন, এখানে পারবেন, যে কোনো জায়গায় পারবেন। ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে পাওয়ার সাপ্লাই দিয়ে 4.2 করেন। 3 অ্যাম্পিয়ার। এখানের মধ্যে আপনার দুটো তার আছে, একটা বোর্ডের গ্রাউন্ডে রাখেন, একটা ব্লেড নেন, এরকম ব্লেড নিয়ে ওই এই জায়গায় সবুজ জায়গাটায় টাচ করেন বোর্ডের পজিটিভ লাইনটা। পজিটিভ লাগে, হ্যাঁ। হ্যাঁ, যে জায়গায় সবুজ জায়গা আছে সবুজ জায়গায় টাচ করেন। এবার যেটা গরম হবে সেটা ফালাই দেন। সবুজের মধ্যে যে কোনো একটা সবুজ জায়গা, হ্যাঁ, যে কোনো সবুজ জায়গা একই লাইন, এই লাইনের ভিতরে, এই লাইনের ভিতরে। তাহলে যে কোনো এক পাশে লাগাইলে হ্যাঁ। যেটা শর্ট হবে সেটা সেটা গরম হবে, গরম হয়ে দেখাবে। এইভাবে আর কি। আপনারা যতটুকু বুঝছেন সেতটুকু বুঝেন, বাকিরা প্রশ্ন লেগেছে না। আরে ওই এখানে 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 এই যে লাইন, এই যে সবুজ কালার দেখতেছো বডিও যে লাইন, হ্যাঁ। এখানে। এবার তুমি এখানে কিভাবে বের করছো? তুমি মনে করো আমি তোমাকে বলছি এগুলো মাপার জন্য, যতগুলো বিন্দু দেওয়া আছে বিন্দুগুলো মাপার জন্য। মাপার জন্য। তুমি এবার বিন্দু মাপে বলতেছো ভাইয়া এটা কি পাইছি, শর্ট পাইছি, শর্ট পাইছি। 0 পাইছি। এবার তুমি কি জানো লাইনটা কোথায় গেছে? না, হ্যাঁ। জানো না, তো জানতে হবে যে আগে লাইনটা কোথায় গেছে। এখানে বিট ম্যাপ খোলো, বিট ম্যাপের মধ্যে তোমাকে ক্যাপাসিটর দেখাচ্ছে এইটা, এই যে এই দুইটা দিছো তুমি ক্লিক দেওয়ার পর সবুজ হয়েছে কিনা, হ্যাঁ, হয়েছে। এটা যত জায়গায় গেছে অত জায়গায় কি হবে, সবুজ হয়ে যাবে। সবুজ হবে। তা আমি বলছি কি এখানে যে কোনো সবুজ জায়গায় তুমি পজিটিভ লাইনটা লাগাইতে পারো, যে কোনো একটা মান যে কোনো একটা। তুমি এখানে লাগাইলেও গরম হবে, এখানে লাগাইলেও গরম হবে, এখানে লাগাইলেও কি হবে, হ্যাঁ সবগুলো কারেন্টের আছে। মানে মোট কথা হচ্ছে যে আপনাদের এখান থেকে এখানে একটা কারেন্টের লাইন গেছে, আপনি এখানে হাত দিলেও কারেন্ট পাবেন, এখানে পাবেন, এখানে পাবেন, ওখানেও যে কোনো একটার মধ্যে আপনি কারেন্ট পাবেন। সিপিইউ তোলার পরে, ওই পাওয়ার আইসি তোলার পরে, হ্যাঁ, কারণ পাওয়ার আইসি জিনিসটা লাইন তো একই, পাওয়ার এসে শুধু ভোল্টেজ দিবার জন্য বসছে, লাইন তো একই। আপনি যদি মনে করেন এটা ইলেকট্রিক খাম্বা আছে না, খাম্বাটা ফালাই দেন, তারগুলো বরাবর থেকে যায়, কারণ কি যাবে না, কি কি থাকবে না, তারগুলো লুজ হয়ে যাবে আর কি, ঝুলে যাবে আর কি। এখানেও সেম আর কি, পাওয়ার এসে একটা খাম্বা উঠাই ফেলেন, তার আছে, লাইন আছে, লাইন থাকবে। কারণ আমরা ওই বিটকাতে আমরা যেটা শিখছি আর ওই বিটকাতে হচ্ছে তাই এটা বসানোর পরে ওখানে বাঘ আছে, হ্যাঁ ওখানে বাঘ করে দিছে, ব্রিজ আছে, ব্রিজ আছে, হ্যাঁ এখানে ব্রিজ নেই, ব্রিজ নেই। এখানে কোনো ব্রিজ নেই, ওটাতে বাঘ আছে। বুঝতে পারছি। আচ্ছা, যারা যতটুকু বুঝছেন বাকি পিছনের টেবিলগুলোকে এখন পাওয়ারটা মাফাই ফেলো, পাওয়ার মাফাই। এটার মধ্যে তো ওইটা শর্ট আছে বলছো, এক টেবিল ফুল টানবা বা এক টেবিলের মাঝখানে যে বসে যাবা, নাই তো নাই, মানে তো এটাতে কি আছে, শর্ট আছে। তো ওই সেম টেকনিক যেটা দেখাইছি ওই টেকনিকে বের করবে, ঠিক আছে। টেবিলের মাঝখানে বসে মডেলটা বের করায়, এই প্রতিটা ইন আউট ভোল্টেজ তাদেরকে দিয়ে চেক করে, কোন লাইনটা শর্ট তাদেরকে দিয়ে বের করাবা, সেই লাইনটা কোথায় গেছে তাদেরকে দিয়ে বের করাবা, এই ফোনটা দিয়ে দেখাবা। কথা বলতে হচ্ছে আগে পিছনে দুই টেবিলকে তুমি পাওয়ার আইসিং ইনপুট আউটপুটটা দেখাই ফেলো।